আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আজকের রেসিপিটা হলো ক্রিসপি চিংড়ি মাছ ফ্রাই। চিংড়ি মাছ এইভাবে ফ্রাই করলে কার না মজা লাগে। রেস্টুরেন্টের স্টাইলে আপনারা ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদটা নিয়ে নিতে পারেন। আর রেস্টুরেন্টের মতো করে ঘরেই আপনারা ব্রেড ক্রাম আগে ক্রিসপি করে চিংড়ি মাছটা ফ্রাই করে নিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 20টা চিংড়ি মাছ নিয়ে নিছি, বড় সাইজের চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের আমি চামড়া ফালে মাঝখান দিয়ে একটু আমি কেটে নিয়ে পাতলা করে নিয়ে নিছি, যাতে ভালো করে মশলাটা ভিতরে ঢুকে ম্যারিনেশন করলে আর ফ্রাই করলেও ভালো করে ভিতরে সিদ্ধ হয়। এবার আমি একটা বল নিয়ে নিলাম ম্যারিনেশন করার জন্য মশলা। আমি একটা সস আমি এখানে বানিয়ে নিব। এর জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম লেমন জুস আর 1 টেবিল চামচ দিয়ে দিব হোয়াইট ভিনেগার। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। এরপরে দিয়ে দিব আমি আধা চা চামচ গোলমরিচ পাউডার আর আধা চা চামচ দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব নাকি। আর 1 চা চামচ দিলাম রসুন বাটা, রসুনের পেস্ট আর কি, আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার আমি সসগুলো একটু ভালো করে একটু মিক্স করে এভাবে মেখে নিয়ে নিব। মেখে নিয়ে তারপরে এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ম্যারিনেশন করে নিব। আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি ম্যারিনেশন করে আজকে রেখে দিব ফ্রিজে 24 ঘন্টার জন্য। আমার একটু তাহলে মশলাটা ভালো করে ঢুকে, যেহেতু আমার হাতে সময় ছিল, তো আমি আজকে ম্যারিনেশন করে রেখে দিব। আপনারা সময় না থাকলে কমের পক্ষে 1 ঘন্টা বা 2 ঘন্টা হলো ম্যারিনেশন করে রেখে দিব, তাহলে মশলাটা ভালো করে ঢুকে। এবার আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিব আজকের জন্য। কালকে ইনশাল্লাহ আমি এটা ফ্রাই করে নিয়ে নিব। 24 ঘন্টার জন্য রেখে দিয়ে দিলাম। চলে আসলাম পরের দিন, আমি 24 ঘন্টা পরে। এবার আমি 2টা ডিম একটা বাটিতে নিয়ে ফেটে নিয়ে নিলাম। আমি এখানে ডিমের মধ্যে চিংড়ি মাছগুলো চুবাবো, তারপর রেডি করে নিয়ে নিলাম। আর এখানে অন্য একটা আমি বাটিতে দিয়ে দিলাম আধা কাপ ব্রেড ক্রাম, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পানকো ব্রেড ক্রাম, 2 রকমের ব্রেড ক্রাম দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর গোলমরিচ পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। আর এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, টেবিল চামচ এখানে 2 টেবিল চামচ হবে, বেশি করে দিয়েছি একবারে। এবার আমি একটু মিক্স করে মেখে নিয়ে নিলাম। শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো আমি একটু নাড়া দিয়ে একটু মেখে নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আমি যেহেতু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিলে আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়া দিয়ে নিয়ে নিলাম। এবার আমি প্রথমে একটা চিংড়ি মাছ উঠিয়ে এভাবে ডিমে চুবাবো। ডিমে থেকে উঠে ডিম লাগিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিব। এমনি করে প্রত্যেকটা চিংড়ি মাছে আমি সেম একইভাবে এইভাবে আমি চিংড়ি মাছগুলা ডিম এবং ব্রেড ক্রাম লাগিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব প্লিজ। এইভাবে আমি দেখুন একটা চিংড়ি মাছ আপনাদেরকে ব্রেড ক্রাম লাগিয়ে দেখে দিলাম। এমনি করে আমি সম্পূর্ণ চিংড়ি মাছগুলা ব্রেড ক্রাম এবং ডিম লাগিয়ে নিয়ে নিব ফ্রাই করার জন্য। আরেকটা চিংড়ি মাছ আমি আপনাদেরকে দেখাইলাম। দেখুন আমার সম্পূর্ণ চিংড়ি মাছগুলো ডিম এবং ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায় ফ্রাই করার জন্য। দেখুন সম্পূর্ণ চিংড়ি মাছগুলো রেডি। এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিলাম। আর প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল। আমি চিংড়ি মাছটা যেহেতু একটু ডিপ ফ্রাই করবো, একেবারে পুরো বেশি তেল দেওয়ার প্রয়োজন নয়, একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দেওয়ার পরে চুলার হিটটা আমি মিডিয়াম করে দিব, না হয় কিন্তু উপরে দিয়ে কালো হয়ে জ্বলে যাবে, ভিতরে কিন্তু সিদ্ধ হইব না। এভাবে মিডিয়াম হিটে রেখে আমি প্রায় 7-8 মিনিট যাব চিংড়ি মাছগুলো এভাবে ফ্রাই করে নিয়ে নেব। কিছুক্ষণ পর 1 সাইড হওয়ার পর আমি মাছগুলো একটু উল্টে দিব। দেখুন 1 সাইড হয়ে একটু কালার এসে গেছে, সুন্দর একটা কালার এসে। এবার উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা এভাবে আমি একটু কালার করে নিব। এইভাবে কালার করে নিয়ে নিতে হবে। আর মিডিয়াম হিটে রেখে ফ্রাই করে নিতে হবে, যাতে ভিতরে ভালো করে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়। ভালো করে কোকা হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো। দেখুন আমি উঠিয়ে নিয়ে নিলাম। আমি সম্পূর্ণ চিংড়ি মাছগুলো একত্রে দিতে পারি নাই, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা বাকি পরে দিব। বাকি অর্ধেকগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর প্রথমগুলো আমি প্লেটে উঠে নিলাম। সেমভাবে বাকি চিংড়ি মাছগুলো আমি এভাবে ফ্রাই করে নিয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর একটা কালার এসে, খুবই ক্রিসপি, খাইতে অত্যন্ত মজা লাগে। আপনারা এইভাবে একবার ফ্রাই করে নিয়ে রেস্টুরেন্টের সাথে ঘরে বসে আপনারা রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ দেখুন কেমন সুন্দর একটা কালার এসে। এর সাথে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে অথবা সাথে যদি আরও টমেটো সস নিয়ে আপনারা পরিবেশন করেন তাহলে খুবই মজা লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।